ওই মার খাওয়া ক্ষত বিক্ষত মুখের কথাটা মনে পড়ছে। আমার বাবার যদি কিছু হয়েছে। কিচ্ছু হবে না কিছু। দেবীমা, বাবা আসলে গ্রামে গেছে, বাবার জরুরি কাজ ছিল তাই গ্রামে গেছে। কিন্তু শঙ্কর তো আমাকে না বলে কোথাও যায় না, ও হঠাৎ গ্রামে গেল। আর তার জন্য তুমি কাঁদছই বা কেন? কাঁদার কি হলো? আমাকে বলেছিল আপনাকে জানিয়ে দিতে, কিন্তু আমি জানাতে ভুলে গেছিলাম, আপনাকে জানাতে পারিনি। সেটার জন্য কাঁদার কি হলো? হুম, বাবা নেই বলে মন খারাপ? আসলে তুমি তো এখন বড় হয়ে গেছো, বুঝদার হয়েছো, একা থাকতে পারো, সেই জন্যই বাবা তোমাকে একা রেখে যেতে পেরেছে। আমি জানি আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, তুমি এই সময় থাকতে পারলে তোমার ভালো লাগতো, আমাদেরও লাগতো, কিন্তু সেটা তো হবার উপায় নেই কুসুম। আর কেন উপায় নেই সেটাও তুমি খুব ভালো করে জানো। সেই বোঝাপড়ার প্রত্যাশা আমারও তোমার প্রতি আছে কুসুম। আমার বাড়ির জন্য তুমি অনেক কিছু করেছো, সবার জন্য। কাজে আমার বাড়িতে তোমার জায়গা সবসময় থাকবে। এইবারের বড় বউও তো তোমাকে আপন করে নিয়েছে, শুনলেই তো। কিন্তু দুর্ভাগ্য যে ওর বাবা মার কিছু অসুবিধে হচ্ছে, ওরা পারেনি। বিয়েটা মিটে যাক, তারপরে তুমি যেরকম আমাদের বাড়িতে আসো সেরকমই আসবে। শুধু আগামী 3টে দিন, মানে আয়ুষ আর শ্রীতমার বিয়ের দিনগুলো, সেই সময়টা তুমি এসো না, তুমি তোমার বাড়িতেই থেকো। আসলে তোমার জন্যই আমি এটা বলছি কুসুম। তুমি ভালো মেয়ে, তোমাকে কেউ অপমান করুক, কেউ তোমার সাথে খারাপভাবে কথা বলুক, আমি সেটা চাই না। সেই জন্য আপাতত নিজের ঘরেই থাকো। হ্যাঁ, বিয়েটা মিটে যাক, তারপর যেরকম আমাদের বাড়িতে আসতে সেরকমই আসবে, কেমন? বাবা, আমি ছোট সাহেবের দিকে আর কোনোদিন চোখ তুলেও তাকাবো না, বিশ্বাস করো। আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দেবো বাবা। আমি আর মিথ্যা কথা। আমি মিথ্যে কথা বলছি না, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি বলছি। আমি তোমার জন্য সবকিছু করতে পারি, মরে গেলেও তোমাকে এখান থেকে আমি নিয়ে যাব। তুমি যতই আমার থেকে মুখ ফিরিয়ে নাও না কেন, তুমি যতই আমার উপর রাগ করো না কেন বাবা, ফিরিয়ে আমি তোমাকে আনবই, আর আমি ছাড়বো না, কিছুতেই না। আপনি আপনি এখানে কি করছেন ছোট সাহেব? দেবী মা বা অন্য কেউ যদি আপনাকে দেখে না, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আপনি যান, আপনি যান বাইরে। কুসুম, আমার কথাটা আগে শোনো, সব কিচ্ছু হবে না। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না ছোট সাহেব। আমি নিজের জন্য দেবী মাকে আর কষ্ট পেতে দেব না, অনেক হয়েছে। শ্রীতমা ম্যাডামের মা বাবা যদি জানতে পারে যে আপনি বারবার আমার সঙ্গে এভাবে দেখা করতে আসেন, তাহলে ওনারা আবার রাগ করবেন, দেবী মাকে প্রশ্ন করবেন, আর আমি চাই না সেটা হোক। আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি বাইরে চলে যান, আপনি যান। আমি বললাম তো আমি কোথাও যাব না। তুমি আমাকে এটা বলো যে স্যামের সাথে তোমার কি কথা হয়েছে? স্যাম শঙ্কর কাকাকে কোথায় আটকে রেখেছে আমাকে বলো। কুসুম, কুসুম, আমার থেকে প্লিজ কিছু লুকিও না। দেখো, আমরা যদি শঙ্কর কাকাকে রেস্কিউ করতে না পারি, তাহলে কিন্তু এটার সলিউশন আমরা বের করতে পারবো না। আর মায়ের কাছে গিয়ে আমি এটাও বলতে পারবো না যে আমি শ্রীতমাকে বিয়ে করতে চাই না। তাই আমি বারবার করে বলছি কুসুম, তুমি ওই স্যামের ব্ল্যাকমেলিং এর সামনে মাথা ঝুঁকিও না। তুমি আমাকে বলো, তুমি কি জানতে পেরেছো? শঙ্কর কাকাকে কোথায় আটকে রেখেছে স্যাম? জানি না ছোট সাহেব, আমাকে তো ওখানে চোখ বন্ধ করে নিয়ে যাওয়া হয়েছিল, ওই গোডাউনে। গাড়িতে যাওয়ার সময় আমি অনেক চেষ্টা করছিলাম রাস্তা মনে রাখার। আমি ডান দিক বাঁ দিক হাত দিক গোনার চেষ্টা করছিলাম প্রত্যেকটা বাঘ, কিন্তু হঠাৎ করে ওই লোকটা না এমন ভাবে গাড়ি ঘোরালেন যে
সবকিছু ভুলে গেল। আমি বুঝতে পারছি না আমি এবার বাবাকে কোথায় খুঁজবো, আমি বাবাকে কোথায় পাবো, কিভাবে ছাড়িয়ে আসবো, কি করবো, কোথায় যাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কুসুম কুসুম দেখো, তুমি তুমি টেনশন করো না, শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না। কি করে শান্ত হবো ছোট সাহেব? মনকে তো আমি শান্ত করতে পারছি না। খালি বাবার ওই ওই মার খাওয়া ক্ষত বিক্ষত মুখের কথাটা মনে পড়ছে। আমার বাবার যদি কিছু হয়েছে। কিচ্ছু হবে না কুসুম, আমরা স্যামের হাত থেকে শঙ্কর কাকাকে বাঁচিয়ে ফিরিয়ে আনবই। কিন্তু তার জন্য তো আপনাকে ওই লোকটার কথা মতো শ্রীতমা ম্যাডামকে বিয়ে করতে হবে, তাহলে উনি আমার বাবাকে ছাড়বেন ছোট সাহেব। স্যাম মুখে যাই বলুক কুসুম, আমি শ্রীতমাকে যদি বিয়ে করিও তাও ও শঙ্কর কাকাকে ছাড়বে না, কারণ ও চায় ওর বোনের সাথে আমার বিয়ে দিতে। ও ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত ওই তৃষার সাথে আমার বিয়ে দিয়ে ওকে এই বাড়িতে নিয়ে আসতে পারছে। কিন্তু দেবীমা তো সেটা মেনে নেবেন না। তাহলে এখন কি করবো আমরা? দেখো, এই মুহূর্তে না আমাদের সবার আগে ফোকাস করতে হবে শঙ্কর কাকাকে খোঁজার বিষয়। তুমি তোমার যতটুকু মনে আছে সেইটুকুই আমায় খুলে বলো। দেখো, তুমি স্যামের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা রাস্তা তো এসেছিলে, সেটুকু তো খেয়াল করতে পারছো, সেটুকুই বলো। আমরা আগে সেই রাস্তা অনুযায়ী এগোবো, তারপর বাকিটা ঠাকুর আমাদের চিনিয়ে দেবেন। তুমি যেটুকু মনে আছে সেটুকুই বলো। কিন্তু ছোট সাহেব, এখন বাবাকে খুঁজতে আমরা কি করে যাব? বাড়িতে আলতা উৎসব চলছে, আর দেবীমা যদি আপনাকে না খুঁজে পান তখন কি হবে? কুসুম কিচ্ছু বলবে না, আমাকে খুঁজবেও না, কারণ এটা মহিলাদের অনুষ্ঠান। এখানে আমি বাড়িতে আছি কি নেই সেটা কেউ জানতে আসবে না কুসুম। তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাদের এক্ষুনি বেরোতে হবে। চলো, এসো আমার সাথে। কোথায় গেল দাদা? দাদা ছাড়া তো আলতা উৎসবটা শুরুও করা যাচ্ছে না। একবার ফোন করে দেখি। আর ফোন করতে হবে না, এই তো আমি এসে গেছি। আর দেখ কি এনেছি, তোর শাশুড়ির কাছ থেকে তোর জন্য আমি আলতা নিয়ে এসেছি রে। আলতা নে 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 নে, বস 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 বস, এখানে বস বস। দাদা, তুই আমাকে আলতাটা পরিয়ে দে। জানিস তৃষা, আমার বিশ্বাসই হচ্ছে না, আমার সেই ছোট্ট বোনটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আজ তার আলতা উৎসব হচ্ছে, এরপর গায়ে হলুদ হবে, তারপর বিয়ে, তারপর বিদায়। তুই আমাকে ফেলে চলে যাবি বোন? আমি কি করবো? আমি তো তখন সম্পূর্ণ একা হয়ে যাব। কখনো না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না দাদা।